আমার জীবনের সবথেকে চ্যালেঞ্জিং মুহূর্ত আজকে। এখান থেকে প্রায় 40 মিটারের মতো নিচে, এই যে পুরো এই যে এখান থেকে উঠছি, এটা অনেক অনেক নিচে, প্রায় 200 মিটারের মতো নিচে আছে। এইভাবে সেন ধরে উঠছি। তো আজকে আমি আসছি হচ্ছে মাউন্ট তানিগাওয়াতে। মাউন্ট তানিগাওয়ার নিশিকুরোকেন যে ট্রেইল হেডটা আছে এটা, এবং এখানকার সব থেকে চ্যালেঞ্জিং যে রুটটা, তো এইটাই আজকে এক্সপ্লোর করব। আমি এখন জাপানের সব থেকে গভীরতম যে রেল স্টেশন, দোয়াই স্টেশন, এটা গুনমাকেনে অবস্থিত, মিনাকামির পাশে। এখানে প্রায় 486টির মতো সিঁড়ি আছে। প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে উঠতে। সাধারণত শরতের শুরুতেই এই সাইডটা মোটামুটি একটু বৃষ্টি হয়, প্রতিদিনই প্রায় হয়। সকালে দেখে আসছিলাম বৃষ্টি নাই, মেঘলা থাকবে এরকম, আর এখানে হালকা বৃষ্টি হইতেছে এখন। একদম পুরো এখান থেকে প্রায় 400-500 মিটার একদম ঢাল খাড়া, তো পড়লে আর ইয়াই নাই যে এখানে একদম মেঘ। এই পর্বতের সব থেকে কঠিন মুহূর্ত বা চ্যালেঞ্জিং মুহূর্ত হচ্ছে নিজেকে মানে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। আপনি যখন একটানা মানে একদম ভিড়ের মতো খাড়া একটানা যখন উঠতে থাকবেন, স্বাভাবিক আপনার শরীর, হাত পা, কোমর আর মাথা তো আছেই। তো এখানে হচ্ছে সব থেকে বড় কঠিন এটাই যে যদি নিয়ন্ত্রণ হারান, সেটাই হচ্ছে সব থেকে খারাপ কিছু এনে দিতে পারে। সত্যি কথা বলতে আমি হচ্ছে এই রুটে আসতে চাইছিলাম না, কিন্তু মানে কি বলবো, একটা যেহেতু আমি রাস্তা চিনি না, তো প্রথম অবস্থায় আমি কি করছি, এক জাপানিজ আসছিল, ওনার সাথে হচ্ছে আমি একটু কথাবার্তা বলছি। তো উনি হচ্ছে এখানে 3 বার আসছে, এই পর্বতটা মানে হচ্ছে মাউন্ট তানিগাওয়া তে 3 বার আসছে, যার কারণে আমি ভাবলাম তাহলে তো সহজ, যেহেতু ওনার এক্সপিরিয়েন্স আছে আমার জন্য সুবিধা হবে। তো সেইভাবে কথা বলতে বলতে মোটামুটি ভালো লাগছে, যার কারণে হচ্ছে আমি ওনার সাথে এখানে আসছি। আমার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং মুহূর্ত আজকে। এখান থেকে প্রায় 40 মিটারের মতো নিচে, এই যে পুরোটাই শিকল, এই সাইডে কিছুই দেখা যায় না, পুরোটাই মেঘ। এখান থেকে যে কত নিচে আমি দেখে আসলে বোঝাতে পারবো না। এখান থেকে একদম মানে কিছু না হোক 1000 মিটার নিচে আছে, এই যে এইগুলা, মানে এখান থেকে পড়লে মিনিমাম 1000 মিটার নিচে চলে যাবে। মাই গড, এখানে আবার সিন আছে অনেক। কেসকেতে এটা মাউন্ট তানিগাওয়ার নিশিকোগুরা সব থেকে চ্যালেঞ্জিং পথ, সব থেকে, কারণ এখানে হচ্ছে রাস্তাগুলো বেশিরভাগই হচ্ছে খারাপ, আর ওইভাবে আসলে নিরাপত্তাও নাই।
এরকম চেনালা মোটামুটি খারাপ পথ আছে অন্তত 10-15টার মতো, প্রত্যেকটাই বিপজ্জনক। দেখুন কত সুন্দর লাগছে। ওইখানে সাদা ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। আজকে শুধুমাত্র মেঘের জন্য দেখাইতে পারলাম না। এটা একদম খাড়া, এখানে একদম নিচে প্রায় 1000-1500 মিটার নিচেই। দেখুন কি সৌন্দর্য, কি সুন্দর লাগছে। এই যে এই সাইডটা হচ্ছে মাউন্ট আকাগি, এই সাইডটা হচ্ছে মাউন্ট হারুনা, আর এই যে এই সাইডটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ওই যে তানিগাওয়া পিক। হাজার মিটার নিচে ওটা দেখুন কি সুন্দর ভিউ। এই সাইডটা মেঘ আছে, এখান দিয়ে উঠছি। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা সব থেকে কঠিন, একদমই খাড়া, কোনো রোপটোপ নাই। এই যে এখান থেকে উঠছি, এটা অনেক নিচে, প্রায় 200 মিটারের মতো নিচে আছে। এইভাবে সেন ধরে উঠছি। হ্যাঁ।